বর্ধমান জেলার অন্তর্গত রায়না ২ নম্বর ব্লকের ছোট বৈনান জ্ঞানেশ্বর আশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো। আজ গুরু পূর্ণিমার এই বিশেষ দিনই আশ্রমের সারাদিন ব্যাপী গুরু পূজা থেকে শুরু করে আধ্যাত্মিক আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পাশাপাশি আজ সামাজিক কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর এবং রায়না ২ নম্বর পঞ্চায়েত সমিতির সক্রিয় সহযোগিতায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের তরফ থেকে বৃক্ষরোপণের জন্য ১৫০টি বৃক্ষ দেওয়া হয়েছে। প্রথমে জ্ঞানেশ্বর আশ্রমে 2টি বৃক্ষ শিশুরোপণ করার পর জ্ঞানেশ্বর আশ্রমে উপস্থিত ৫০ জন শিশু কিশোরের হাতে এবং তাদের অভিভাবকদের হাতে বাকি চারাগাছগুলি তুলে দেওয়া হয়। সেই বৃক্ষ তারা যথাযথ নিয়মে বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করবে এবং বৃক্ষগুলির দেখভাল করবে। আগামী দিনে যাতে বৃক্ষগুলির মাথা তুলে দাঁড়াতে পারে তাই পরিচর্যার দিকেও নজর রাখবে জ্ঞানেশ্বর আশ্রম। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি গায়ত্রী কুণ্ডু, জ্ঞানেশ্বর আশ্রম ছোট বৈনান ইউনিট ট্রাস্টের সম্পাদক সুনীত নন্দী, আশ্রমের সকল ভক্তবৃন্দ, সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের ছোট বৈনান ইউনিট, এই ইউনিটের জ্ঞানেশ্বর আশ্রম, এই আশ্রমে এখানে বৃক্ষরোপণটা করা হলো। তুলে দেব, এখন তোলা হয়নি। 50 জন শিশুর হাতে আমরা গাছ তুলে দেব এবং এখানে গাছ লাগানো হলো দুটো। এই প্রাঙ্গণে আনুষ্ঠানিক সূচনাটা আমরা এইখানে দুটো গাছ লাগিয়ে এটা করা হয়েছে। এটা কোথায় করছেন? এটা ছোট বৈনান জ্ঞানেশ্বর আশ্রম, ছোট বৈনান ইউনিট। ঠিক, আপনার নাম? আমার নাম গায়ত্রী কুণ্ডু, আমি রায়না ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আজকে জ্ঞানেশ্বর আশ্রম ট্রাস্ট আয়োজিত জ্ঞানেশ্বর আশ্রম ছোট বৈনান ইউনিট কর্তৃক আজকে উদ্যোগে সারাদিন ধরে আমাদের আশ্রমের কর্মসূচি তো চলেইছে, গুরু পূজা, আধ্যাত্মিক আলোচনা এবং এর সঙ্গে সঙ্গে আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্বে একটি সামাজিক কর্মসূচি আজকে আমরা গ্রহণ করেছিলাম। সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে মহতী উদ্যোগ গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অঙ্গস্বরূপ জ্ঞানেশ্বর আশ্রম ট্রাস্ট আজকে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের সহযোগিতায় এবং রায়না ২ নম্বর পঞ্চায়েত সমিতির সক্রিয় সহযোগিতায় ছোট বৈনান জ্ঞানেশ্বর আশ্রম প্রাঙ্গণে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম। প্রতীকীভাবে আমরা প্রায় 150 বৃক্ষ, যা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর থেকে আমরা পেয়েছি, সেই বৃক্ষ এই আশ্রমেরই 50 জন শিশু কিশোরের হাতে এবং তাদের অভিভাবকদের হাতে আমরা তুলে দেব আজকে। সেই বৃক্ষ তারা বাড়িতে নিয়ে গিয়ে যথাযথ নিয়মে তাদের বৃক্ষরোপণ তারা বাড়িতে করবে, গাছগুলো লাগাবে এবং তাদের যথোপযুক্ত পরিচর্যা করবে এবং জ্ঞানেশ্বর আশ্রম ছোট বৈনান ইউনিট সেই পরিচর্যার কাজেও সামগ্রিকভাবে যুক্ত থেকে যাতে এই বৃক্ষগুলি, চারা বৃক্ষগুলি আজকে যেগুলো রোপিত হলো সেগুলো যাতে মানুষ হয়, পরিবেশে সেগুলো তারা যেন মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারে এবং পরিবেশ রক্ষায় যে বিশেষ ভূমিকা বৃক্ষের, গাছের, তা যেন যথাযথভাবে সাধিত হয়, সেই উদ্দেশ্য এবং কর্মে আজকে জ্ঞানেশ্বর আশ্রম ট্রাস্ট ছোট বৈনান ইউনিট এই কাজ করল। আজকে কে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন এই কর্মসূচির মধ্যে জ্ঞানেশ্বর আশ্রম ট্রাস্টের ছোট বৈনান ইউনিটের সম্পাদক শ্রী সুনীত নন্দী এবং বিশেষভাবে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং যিনি আমাদের সকল কাজে থাকেন, এই মুহূর্তে তিনি আছেন মাননীয়া গায়ত্রী কুণ্ডু মহাশয়, রায়না ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং আমার আশ্রমের সমস্ত আশ্রিত ভক্তবৃন্দ, সদস্যরা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শ্রী মনতোষ মণ্ডল, ছোট বৈনান জ্ঞানেশ্বর আশ্রমের একজন সামান্য সদস্য। রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব।